বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমেছে সবজির দাম কমেছে পেঁয়াজ মুরগিরও। তবে আলু এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। আজ সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কৃষকের শীতকালীন সবজি বাজারে আসায় সরবরাহ বৃদ্ধি পেয়ে এই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 3 সপ্তাহ আগেও 230 থেকে 240 টাকায় বিক্রি হওয়া সিম আজ 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি 50 থেকে 60 টাকা, কাঁচামরিচের কেজি 140 থেকে 160 টাকা, মূলা 50 থেকে 60 টাকা, শালগম 100 টাকা, বেগুন 80 থেকে 120 টাকা, পেঁপে 40 থেকে 50 টাকা, ঢেঁড়স 70 থেকে 80 টাকা ও লাউ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি ও শাকের দাম স্থিতিশীল রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। জানা গেছে কৃষকের ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়ে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে 130 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ 5 থেকে 10 টাকা কমে মানভেদে 85 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকায়, যা অনেকদিন ধরে 190 টাকা কেজি বিক্রি হচ্ছিল। তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। ডিমের ডজন চড়া দাম 150 টাকায় স্থির থাকলেও কোথাও কোথাও 5 টাকা কমে 145 টাকায় বিক্রি হতে দেখা গেছে। নানা আয়োজনের মাধ্যমে গতকাল উদযাপন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে সিলেট সেনানিবাসে প্রতি বছরের মতো আয়োজন করা হয় নানা কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার আসম রিদওয়ানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে দেশমাতৃকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদান ও ভূমিকার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাভাবিক প্রসবে সিলেট বিভাগের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ভোক্তেরায় কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 19 নভেম্বর পর্যন্ত এই ক্লিনিকে 1503 জন শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে। প্রথম শিশুর জন্ম হয় 2012 সালে 12 জানুয়ারি। এই ক্লিনিকে শুধু জুড়ি নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মায়েরা সেবা নিতে আসেন। এই ক্লিনিক সরকারের এমডিজি বাস্তবায়নে যেমন ভূমিকা রেখেছে, তেমনি 2030 সালে এমডিজির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। 2013 সালে নিরাপদ মাতৃত্বের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসেবে 2018 সালে প্রধানমন্ত্রী, 2019 সালে জেলা সিভিল সার্জন এবং 2021 সালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার লাভ করে এই প্রতিষ্ঠান। আগামী 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে 5,32,54,760টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজ সহ বাধাই ও সরবরাহে ব্যয় হবে 276,63,23,790 টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক 2 দিনব্যাপী চিত্র প্রদর্শনী গতকাল থেকে শুরু হয়েছে, যা আজ রাত 10টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এই প্রদর্শনীতে 1971 সালে
2024 সাল পর্যন্ত সংঘটিত গণহত্যা, গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলোর ছবি উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামানের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জে গতকাল ও আজ পৃথক অভিযানে কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকোলেট, বিস্কুট, শনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ বিভিন্ন রকম পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 1,21,00,000 টাকার উপরে। আজ দুপুরে বিজিবি 48 ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1,30,00,000 টাকা। 4 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবনটি নির্মিত হওয়ায় খোলামেলা পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিডি এটি বাস্তবায়ন করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।